বন্যায় বড় উপদ্রব সাপ, চট্টগ্রামেও তাই হয়েছে। প্লাবিত বিভিন্ন এলাকায় 7 দিনে সাপে কামড়েছে 93 জনকে। এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি বলছেন চিকিৎসকরা। কামড় খাওয়ার সবাই দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়, প্রাণহানি হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। গত 6-7 দিন ধরে চট্টগ্রামে টানা বেশ কয়েকটি উপজেলার শত শত গ্রাম বন্যায় প্লাবিত। এই 7 দিনে সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 93 জন। 16 নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন 13 জন, যাদের সবার পায়ে কামড় দিয়েছে সাপ। বিষের প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছেন এদের অনেকে শিশু। আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, ওইখানে হঠাৎ করে সাপে কামড় দিয়েছে আর কি। তো বেশি যন্ত্রণা করতেছে, এই জন্য ডাক্তার কাছে আসছে এখানে মেডিকেল। সাপ দেখে খেয়াল করে নেই, সাপ চলে গেছে, ও সেই জন্য দৌড়াদৌড়ি করে মেডিকেল নিয়ে আসলো। আমি ফার্মেসি যাচ্ছিলাম রোড দিয়ে, তখন আমার পায়ে কামড় দিছে। তখন আমার বন্ধুরা আমাকে নিয়ে গেছে। আক্রান্তদের মধ্যে সবুজ বিষাক্ত সাপের কামড়ের রোগী 8 জন, বাকিরা বিষধর রাসেল ভাইপার ও কোবরার মতো বিষাক্ত সাপের কামড় খাওয়া, যাদের পায়ের অংশ নীল বর্ণ ধারণ করেছে। তবে দ্রুত হাসপাতালে আসায় কোনো প্রাণহানি হয়নি। গতকালকে এই কেটে সব কিছু বের করছে আর কি। এতদিন স্লাইন ইঞ্জেকশন চলছে, এখনো 12টা করে ইঞ্জেকশন চলছে, ব্যথা আছে, খুব যন্ত্রণা। যখন কামড় দিয়েছে 3-4 দিন বেশি যন্ত্রণা করছে ভিতরে। এরকম ফোনা তুলছিল, হ্যাঁ, ফোনা তুলে মারি যায়, দূরে গেছে। চিকিৎসকরা বলছেন 93 জন চিকিৎসা নিলেও এদের সবাইকে বিষাক্ত নয় এমন সাপে কেটেছে। তবে এই সংখ্যা অতীতের তুলনায় অনেক বেশি। বন্যা পরবর্তী সময়ে সাপে কাটা রোগীর সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা চিকিৎসকের। এই জুলাই মাসে এই সময় কখনোই এত বেশি রোগী আগে আমাদের ভর্তি হতো না। এবার যেহেতু অনেক বেশি বৃষ্টি সাথে বন্যা শুরু হয়ে গেছে, সেই কারণে আসলে সাপের যে বসবাস স্থলগুলা পানিতে থাকার কারণে হিউম্যান স্নেক ইন্টারাকশনটা বেড়ে গেছে এবং সাপ বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজতেছে, তো মানুষও আশ্রয় খুঁজতেছে। এবং আমি মনে করছি যে দেখা যাবে যে এই পানি যখন নেমে যাবে, বন্যা পরবর্তী সাপে কাটার রেট আরও বেড়ে যাবে। বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে প্রবেশে সাবধানতা অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।